সাফিয়া মেহজাবিন বলেছেন, আমি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আমি প্রতি সপ্তাহে গ্রামের বাড়িতে যাই। আমি যখন আমার অফিস থেকে বের হই তখন অনেক সময় ইশার সালাতের সময় হয়ে যায়, আবার অনেক সময় হয়ও না। আমার মাগরিবের সালাত আদায় করে কিছু সময় অফিসে থাকতে হয়, কিন্তু আমার নিয়তে থাকে আমি বাড়িতে যাব, অর্থাৎ সফর উদ্দেশ্যে বের হব। সেক্ষেত্রে আমি কি ইশার সালাত জমা করে মাগরিবের সাথে পড়তে পারবো? এবং সেক্ষেত্রে আমাকে কি মাগরিব ও এশার সুন্নত সালা ও এশার বেতরের সালাত আদায় করতে হবে কি না? উল্লেখ্য, আমার বাড়িতে পৌঁছতে প্রায় রাত 12:30 বা 1টা বেজে যায়। বোন, আপনি এত রাত পর্যন্ত বাইরে থাকাটা আপনার জন্য নিরাপদ নয়। আমি প্রথমেই সেই ওসিয়াটা আপনাকে করছি। দ্বিতীয়ত হচ্ছে, আপনার বাড়িটা কোথায় আপনি কিন্তু দূরত্বটা বলেননি। ঢাকায়ও আমরা দেখি যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে অনেক সময় যানজটের কারণে 4-5 ঘন্টাও লেগে যায়। এই যে গতকাল আমিও নারায়ণগঞ্জ থেকে আমার বাসায় পৌঁছতে প্রায় 5 ঘন্টার মতো লেগে গেছে। হ্যাঁ, অতএব ঘন্টা বেশি লাগা না লাগা এটার উপর সফর নির্ভর করে না। সফর নির্ভর করে দুটো জিনিসের উপর। এক, দূরত্ব, কারণ 1 কিলোমিটার গেলে সর্বসম্মতিক্রমে এটা সফর হয় না। 2, 3, 4 কিলোমিটার গেলে সফর হয় না। সফর কত কিলোমিটার গেলে হয় এটা নিয়ে আমাদের উলামায়ে কেরামের কাছে বেশ কিছু ইখতিলাফ রয়েছে, কারণ তারা বিভিন্ন হাদিসের ভিত্তিতে তাদের মতগুলো তারা দাঁড় করান। আর আরেকটা বিষয় যেটা বললাম সফর বোঝার জন্য, সেটা হচ্ছে ওরফের মধ্যে, অর্থাৎ আমাদের প্রচলিত যে সামাজিক প্রথা রয়েছে সেখানে সফর বলতে আমরা কী বুঝি। যেমন আমরা বুঝি এক জেলা থেকে আরেক জেলা যাওয়া, হ্যাঁ, যেমন মূল শহর থেকে দূরের শহরতলিতে গমন, এটা সফর হতে পারে। এই জন্য যারা এই মতটা পোষণ করেন তারা বলেন যে সফর কোনো দূরত্ব নয়, বরং সফর হলো কি না এটা দেখা উদ্দেশ্য। আর ঘর থেকে বের হয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া, এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া, কাছাকাছি, এগুলোকে সফর বলে না। এটা কিন্তু মনে রাখতে হবে। আর আরেক দল উলামায়ে কেরাম তারা বলেছেন যে আমরা গবেষণা করে দেখেছি, এটা সৌদি আরবের অনেক উলামায়ে কেরামের অভিমত, সেটি হচ্ছে যে অন্তত 48 মাইল বা 80 কিলোমিটারের কাছাকাছি যদি কেউ ভ্রমণ করেন তখন এটাকে সফর বলা যাবে, অন্যথায় সফর বলা যাবে না। সুতরাং ইখতিলাফগুলো কিন্তু রয়েছে। এখন আমরা যেটাকে প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে সফরের জন্য একদম সুনির্দিষ্ট কিলোমিটার কিংবা মাইল এটা জরুরি নয়। জরুরিটা হচ্ছে এটাকে আসলে সামাজিকভাবে আমরা সফর হিসাবে এবং আমাদের দৈনন্দিন জীবনে সফর হিসাবে আমরা এটাকে গণ্য করছে কি না। এই মতটা আমাদের মতে বেশি শক্তিশালী। ফলে এখানে আপনি যদি 40, 45, 50 কিলো যান, তাহলেও দেখা যাচ্ছে যে আরেক জেলা শহরে চলে গেলেন, আরেক মূল শহর থেকে দূরে কোনো এক গ্রামে চলে গেলেন, তাহলে এটা সফর হতে কোনো বাধা নেই। এখন আপনার বাড়িটা যদি সফরের দূরত্ব হয়, সফর নিয়ে আমি আলোচনা করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে সফরটা কি। এখন আপনার বাড়িটা যদি সফরের দূরত্ব হয় এবং আপনি অফিস শেষে বাড়িতে যাবেন, তাহলে আপনাকে সালাতটা ঠিক অফিসে জমা করার অনুমতি শরিয়া দেয়নি। এটার কারণ কি? কারণ আপনি আপনার অফিসে কিন্তু মুসাফির না, আপনি আপনার নিজের বাড়িতে যতক্ষণ থাকছেন মুসাফির না, আপনি মাঝখানে মুসাফির। যদি এমনটা হয় যে মাগরিবের ওয়াক্ত থাকতে থাকতেই আপনি সফরটা চালু করে দিয়েছেন, তাইলে সফর কখন শুরু হয়? সফর শুরু হয় যখন আপনি আপনার পাড়া ত্যাগ করবেন। এই পাড়া, যেমন উত্তরায় থাকেন, আপনি উত্তরা ত্যাগ করে আপনি এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি মুসাফির, যদিও আপনি অনেক দূরে যান নাই। কিন্তু কেউ যদি উত্তরা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে গিয়ে আবার ফিরে আসে, তিনি মুসাফির না। কিন্তু যিনি এখন অন্য জেলায় যাওয়ার জন্য প্লেনে উঠবেন, তিনি উত্তরার 1 নম্বর সেক্টর পার হওয়ার পরেই তিনি মুসাফির। তখন থেকে তিনি জমা করতে পারবেন, কসর করতে পারবেন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি তাহলে যদি জমা এবং কসর করতে চান, মাগরিব এশা একসাথে পড়তে চান, তাহলে আপনাকে সফরটা শুরু করতে হবে। সফর শুরু করার আগে জমা কসর কোনোটাই করা যাবে না, এবং সফর শেষ হয়ে যাওয়ার পরেও জমা কসর করা যাবে না। এই ব্যাপারে আমাদের ফিকহুস সালাত গ্রন্থে আমরা বিস্তারিত বলেছি, আপনি সেটি একটু পড়ে নিতে পারবেন।